যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত মানে এখনো পর্যন্ত যে টানটান উত্তেজনা, সেটা নতুন করে আপনাদেরকে জানানোর কিছু নেই, কারণ আপনারা গতকাল রাত থেকেই এটা গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে জেনে ফেলেছেন, আমরা জানি, এবং সব ছবি আপনারা দেখেছেন, কি কি ঘটেছে সেটাও আপনারা মোটামুটি ভাবে জানেন। যেটুকু ছবি আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে যে গতকাল রাতে 50-60 জন এবিভিপি সমর্থক, তারা আদৌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিনা জানা নেই, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইক নিয়ে ঢুকে পড়ে এবং তারপর এসএফআই ডিএসএফ সকলের ফেস্টুন ছেড়ে লাল পতাকা পোড়ায়। এই সমস্ত ছবিও আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আর যাদবপুরকে কেন্দ্র করে এই যে উত্তেজনার ছবি, এটা খুব নতুন কোনো বিষয় নয়। যাদবপুরকে কেন্দ্র করে উত্তেজনার ছবি দীর্ঘদিন ধরে চলে আসছে, বলা যায় প্রথম থেকে চলে আসছে, কিন্তু এই যে ছবিটা, এই যে উত্তেজনার বিষয়টা, এটা অনেকটা বেশি বেড়েছে তৃণমূল জমানার শেষ থেকে, যখন থেকে বিজেপির উত্থান আস্তে আস্তে বোঝা যাচ্ছিল তখন থেকে। তা না হলে যাদবপুর বরাবরই প্রতিবাদী, যাদবপুর বরাবরই উল্টো দিকে হাঁটার সাক্ষী। আমরা বামফ্রন্ট আমলেও যাদবপুরের প্রতিবাদ দেখেছি, আমরা তৃণমূল আমলেও যাদবপুরের প্রতিবাদ দেখেছি, আমরা তৃণমূল আমলে যে হোক কলরব সেটা ভুলবো না, কত বড় মুভমেন্ট ছিল সেটা, তো সেটাও আমরা দেখেছি। কিন্তু বামফ্রন্ট জমানা বা তৃণমূল জমানার সঙ্গে গতকালের যে ঘটনা, মানে যাদবপুরের যে উত্তেজনার ঘটনা, সেটার একটা বেসিক পার্থক্য রয়েছে। কি সেই বেসিক পার্থক্য? সেই বেসিক পার্থক্য হচ্ছে শর্বরী মুখোপাধ্যায়। এর আগে যাদবপুর একাধিক উত্তেজনার সাক্ষী থেকেছে, আমরা জানি, কিন্তু সেখানে যেহেতু ছাত্রদের উত্তেজনা, ছাত্রদের গোলমাল, সেই গোলমালকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কখনো নিজেরা সামলেছেন, কখনো পুলিশ ডেকেছেন, এই সমস্ত বিষয়গুলো হয়েছে। কিন্তু এবারে যেটা আমরা দেখলাম, মানে গতকাল রাতে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে সেখানে সরাসরি পৌঁছে গিয়েছেন যাদবপুরের বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। ফুল অন মেকআপ করে যাদবপুরে রাত্রিবেলা পৌঁছে গিয়ে তিনি যেভাবে বক্তব্য রাখছেন, তাতে উনি বিধায়িকা বলে একবারও মনে হচ্ছিল না, মনে হচ্ছিল উনি ওনার ভূমিকা সম্পূর্ণভাবে ভুলে গেছেন। উনি জাস্ট একটা পার্টি ক্যাডার এবং সেখানে উত্তেজনা ছড়ানোর জন্য উনি গেছেন। মানে অন্তত পক্ষে শর্বরী মুখোপাধ্যায় যেটুকু বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যতে একবারও মনে হয়নি যে উনি জনপ্রতিনিধি এবং উনি ওখানে জনপ্রতিনিধি হিসেবে গিয়েছেন। এখন শর্বরী মুখোপাধ্যায় যখন যাদবপুরে পৌঁছে গেছেন, তখন আর এই বিষয়টা কিন্তু শুধুমাত্র এবিভিপির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আর এই বিষয়টা শুধুমাত্র এবিভিপি বনাম এসএফআই ডিএসএফ বা বাম ছাত্র সংগঠন, এই বিষয়টা আর নেই। এখন এটা হয়ে গেছে বিজেপি বনাম বাম ছাত্র সংগঠন। তার কারণ ওখানে বিধায়িকা পৌঁছে গেছেন এবং যা যা বক্তব্য উনি রেখেছেন, সেখানে কিন্তু উত্তেজনা ছড়ানোর মতো যথেষ্ট মশলা ছিল। অথচ আমরা কি জানি, একজন বিধায়ক বা একজন জনপ্রতিনিধির কি কাজ? একজন জনপ্রতিনিধি মানে তিনি সকলের জনপ্রতিনিধি। তিনি যেমন এবিভিপি ছাত্র সংগঠনের জনপ্রতিনিধি, একই রকম ভাবে বাম ছাত্র সংগঠনেরও জনপ্রতিনিধি। কিন্তু শর্বরী মুখোপাধ্যায় যে বক্তব্য গতকাল রাতে রেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আপনারা নিশ্চয়ই সেটা শুনেছেন, সেটা শুনে কি আপনাদের একবারও মনে হয়েছে উনি আসলে সকলের জন্য গেছেন, উনি আসলে সকলের জনপ্রতিনিধি? নাকি মনে হয়েছে যে উনি একজন সামান্য পার্টি ক্যাডার, যিনি শুধুমাত্র উত্তেজনা ছড়ানোর জন্য এবং এই উত্তেজনা ছড়িয়ে কিছু ফায়দা লোটার জন্য ওখানে গেছেন? আমার অন্তত এটাই মনে হয়েছে। আসলে সাম্প্রতিককালে বিজেপি বলুন বা তার আগের তৃণমূল সরকার বলুন, এদের আসলে নিজস্ব কোনো কর্মী সমর্থক তৈরি করার মতন কোনো সামর্থ্য নেই। তাই জন্য এরা কি করে? তাই জন্য এরা 2 পয়সার নটনটিদের নিজস্ব দলে নিয়ে নিয়ে এদেরকে বিধায়িকা বানিয়ে দেয়, জনপ্রতিনিধি বানিয়ে দেয়। এখন সমস্যা হচ্ছে, যে মানুষটার পেশা প্রথম দিন থেকে অভিনয়, সেই মানুষটা যদি এখন হঠাৎ করে জনপ্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে তিনি সেখানে গিয়েও অভিনয়টা করবেন না। এরকম নয় যে মানুষ পেশা পরিবর্তন করেন না, অবশ্যই অসংখ্য মানুষ নিজের পেশা পরিবর্তন করেন, কিন্তু একজন মানুষ যদি পেশা পরিবর্তন করেন, তাহলে পরবর্তী যে পেশাটায় উনি যাচ্ছেন, সেই পেশাটা সম্পর্কে তো ওনাকে মিনিমাম ধারণা রাখতে হবে, মিনিমাম পড়াশোনা করতে হবে। কিন্তু তৃণমূল আর বিজেপির নটনটিদের সমস্যা হচ্ছে, এরা মিনিমাম পড়াশোনাটুকু না করেই রাজনীতির আসরে নেমে পড়েন। আর সেটারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি গতকাল শর্বরী মুখোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন রাত্রিবেলা, যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে দাঁড়িয়ে তিনি ছোট ছোট ছেলে মেয়েদের উত্তেজনা প্রশমন করার পরিবর্তে আরো বেশি করে ইনস্টিগেট করেছেন, আরো বেশি করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন, আরো বেশি করে যাদবপুরে অশান্তি করার চেষ্টা করেছেন, সেটা দেখে অন্তত পক্ষে আমার মনে হয়েছে যে থার্ড ক্লাস যে বাংলা সিনেমাগুলো হয়, সেই থার্ড ক্লাস বাংলা সিনেমার অভিনেত্রীর মতন উনি ব্যবহার করছেন। ওনার ব্যবহারের মধ্যে জনপ্রতিনিধি সুলভ কোনো আচরণ নেই।
আর এর ঠিক পরেই যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে যে শর্বরী মুখোপাধ্যায় একজন বিধায়িকা, তিনি যখন যাদবপুরে পৌঁছন এবং গরম গরম ভাষণ দেন, তখন আমরা ধরে নিতে পারি বা আমাদেরকে ধরে নিতে হবে যে এই বিষয়টা সম্পর্কে শুভেন্দু অধিকারী তিনি নিশ্চয়ই অবগত ছিলেন, কারণ তিনি এ রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি সবকিছু জানবেন, এটাই আমরা ধরে নেব। তো সেক্ষেত্রে তার মানে শুভেন্দু অধিকারী ওই বিষয়টা সম্পর্কে অবগত আমরা ধরতে পারি। এখন সমস্যা হচ্ছে যে গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে জেনজি মুভমেন্ট চলছে। আমরা দেখতে পেলাম যে একটা মাত্র স্টেটমেন্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি ককরোচ বললেন, ককরোচ জনতা পার্টি তৈরি হয়ে গেল এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে তারা বাধ্য করলো। আমরা দেখলাম যে লালকেল্লায় প্রধানমন্ত্রী দিমাগি নকশাল কথাটা বললেন, দুদিনের মধ্যে দিমাগি নকশাল পার্টির সমর্থক প্রায় 5.5 লাখ 6 লাখ হয়ে গেল। তো ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন গোটা ভারতবর্ষ জুড়ে একটা জেনজি মুভমেন্ট চলছে, যখন সময়টা তরুণ তুর্কিদের চলছে, যখন এই তরুণরাই গোটা দেশের মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন শর্বরী মুখোপাধ্যায় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান এবং সেখানে গিয়ে গরম গরম ভাষণ দেন, আরো বেশি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন এবং সেটাতে প্রত্যক্ষভাবে মদত দেন শুভেন্দু অধিকারী, তখন সেই সময় দুঃখের সঙ্গে বলতেই হচ্ছে যে শর্বরী মুখোপাধ্যায় নয় অভিনয় জগৎ থেকে সদ্য রাজনীতিতে পা রেখেছেন, উনি রাজনীতিটা সেভাবে বোঝেন না, কিন্তু শুভেন্দু অধিকারী তো দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। উনি বুঝতে পারছেন না যে গোটা দেশ জুড়ে জেনজির কি মুভমেন্ট চলছে, ছোট ছোট ছেলে মেয়েদের মাথায় এই মুহূর্তে কি চলছে, এবং একই সঙ্গে এই ছোট ছোট ছেলে মেয়েদের গোটা দেশ জুড়ে মানুষ সমর্থন জানাচ্ছে। সাবানা আজমি থেকে অরুন্ধতী রায়রা পর্যন্ত যন্তর মন্তরে পৌঁছে যাচ্ছেন। এগুলো দেখে তো অন্তত পক্ষে শিক্ষা নেওয়া উচিত। এই মুহূর্তে রাম মন্দিরে চাঁদা চুরি নিয়ে উত্তরপ্রদেশের মারাত্মক পরিস্থিতি, ইতিমধ্যেই বিজেপির গড় বাঁকিপুর হাতছাড়া হয়ে গেছে বিজেপির। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একজন জনপ্রতিনিধি, তিনি একটা যাদবপুরের মতন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীতে র্যাঙ্কিং এ একেবারে ওপরের দিকে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনিতে যখন একজন জনপ্রতিনিধি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন এবং সেটাকে প্রত্যক্ষ মদত দেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন বুঝতে হবে এ রাজ্যটা সঠিকভাবে চালানোর মতন বোধ বুদ্ধি শুভেন্দু অধিকারীর নেই। আর আমি শর্বরী মুখার্জির কথা ধরছিই না, উনি অভিনেত্রী, উনি রিয়েল লাইফে কতটা কি সুন্দর অভিনয় করেন আমি জানি না, আমি কোনোদিন দেখিনি ওনার অভিনয়, কিন্তু রিয়েল লাইফে কালকে ওনার যে বক্তব্য শুনলাম তাতে উনি ফুল অন মেকআপ করে যেভাবে সুন্দরভাবে ডায়লগ বলছিলেন এবং উত্তেজনা ছড়াচ্ছিলেন, তাতে আমি বুঝতে পারলাম যে উনি রিয়েল লাইফে কতটা কি পারেন আমি জানি না, কিন্তু রিয়েল লাইফে সুন্দর অভিনয় করেন। কিন্তু সমস্যা হচ্ছে যে উনি যখন রাজনীতির ময়দানে নেমেছেন তখন ওনাকে শুধুমাত্র অভিনয়টুকু করলে চলবে না, তার সঙ্গে রাজনীতিটাও বুঝতে হবে, রাজনীতিটাও জানতে হবে, যেটা উনি এখনো পর্যন্ত শিখে উঠতে পারেননি। এবং বিজেপি যদি এই বিষয়টা আগামী দিনে টেক কেয়ার না করে তাহলে কিন্তু গোটা দেশে যেভাবে বিজেপি জনপ্রিয়তা হারাচ্ছে তাতে ইতিমধ্যেই ওদের দেওয়াল লিখনটা পড়তে শুরু করা উচিত। আর এই শর্বরী মুখোপাধ্যায়দের রাজনীতিতে অন্তত মিনিমাম ট্রেনিং দেওয়া উচিত, রাজনীতিটাকে মিনিমাম বোঝানো উচিত। আর তা না হলে এরকম সেন্সিটিভ ইস্যুতে শর্বরীদের যাওয়া প্রশাসনের তরফ থেকে, শুভেন্দু অধিকারীর তরফ থেকে আটকানো উচিত। তা না হলে কিন্তু বিজেপি নিজের সর্বনাশ আরো বেশি করে ডেকে আনবে।